আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠের মধ্যে ফু দিয়ে যে ব্যক্তির নাম নিয়ে আপনি ফু দিবেন ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনার বশ হবে। হ্যাঁ, ওই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনি ওই ব্যক্তিকে বাধ্য করতে পারবেন, তার ভালোবাসা অর্জন করতে পারবেন, তাকে আপনি যেভাবে বলবেন সে ওইভাবেই চলবে। মোট কথা হচ্ছে আপনার বাধ্য হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে যদি আপনি এভাবে আমলটি করতে পারেন। সম্মানিত দর্শক, তো এই আমলটি বিশেষ একটি আমল হতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হতে যাচ্ছে। সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে আমল করার চেষ্টা করবেন। আর যারা অবশ্যই আমলটি করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষ একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি যারা করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রথমেই সূরাতুল ইখলাস সহিহ শুদ্ধ করে নেবেন। সূরাতুল ইখলাস আপনাকে সহিহ শুদ্ধ করে নিতে হবে। তারপরে আপনি কি করবেন, পবিত্র হয়ে পবিত্র জায়গায় যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন, দিনে বা রাত্রে। আপনি একটি সময় বেছে নেবেন, ওই সময়ে প্রতিদিন আমলটি করার চেষ্টা করবেন। প্রতিদিন এক সময় এই আমলটি করার চেষ্টা করবেন। তো আপনি পবিত্র হয়ে নিতে হবে। আপনাকে পবিত্র হয়ে আপনি জায়নামাজের উপর বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ সম্পূর্ণ আপনারা পাঠ করে নেবেন। পাঠ করে নেওয়ার পরে আপনি সূরাতুল ইখলাস আপনি কি করবেন, 3 বার পাঠ করবেন। পাঠ করা অবস্থাতে আপনাকে এভাবে হাত মুঠ করতে হবে। মুঠ করে আপনি ওই ব্যক্তির নামও আপনাকে স্মরণ রাখতে হবে। তো সূরাতুল ইখলাস একবার আউযুবিল্লাহি বিসমিল্লাহির সহিত পাঠ করে এখানে ফু দিবেন। ফু দিয়ে ওই ব্যক্তির নাম পড়েও আপনি এখানে একটি ফু দিবেন। আবার সূরাতুল ইখলাস পাঠ করবেন, পাঠ করে একটি ফু দিবেন। আবার ওই ব্যক্তির নাম পাঠ করে আপনি এখানে ফু দিবেন। তো ফু দেওয়ার পরে এভাবে মুখ বন্ধ করে নেবেন। আবার সূরাতুল ইখলাস বিসমিল্লাহির সহিত পাঠ করবেন, পাঠ করে ফু দিবেন। আবার ওই ব্যক্তির নাম পাঠ করে আপনি এখানে ফু দিবেন। ফু দেওয়ার পরে এভাবে মুখ বন্ধ করে রাখবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এতক্ষণ আমরা জানলাম যে এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব। এখন জানবো এই আমলটি করলে আমাদের কি কি উপকার হতে পারে, কি লাভ হতে পারে। এই আমলটি যে ব্যক্তি করবে ওই ব্যক্তির জন্য আপনি কি করবেন, যে ব্যক্তির জন্য আপনি এই আমলটি করবেন ওই ব্যক্তি আপনার আকৃষ্ট হবে, আপনার বাধ্য হবে, আপনার বশ হবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে। যেরকম যদি আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে তাহলে এই আমলটি আপনার স্বামীর জন্য করতে পারবেন। আপনার স্বামী দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে প্রচুর ভালোবাসবে এবং আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে অনেক বছরের সম্পর্ক যদি ভেঙে যেতে চায় বা সংসার ভেঙে যেতে চায় তাহলে এই আমলটি আপনি করতে পারবেন আপনার স্ত্রীর জন্য। আপনার স্ত্রীও আপনার বাধ্য হবে, আপনার কথা মতো চলবে ইনশাআল্লাহ। আর আপনার প্রিয় মানুষ যাকে আপনি ভালোবাসেন কাছে পাওয়ার জন্য এই আমলটি করতে পারেন। এই আমলটি করলে কী লাভ হবে, ওই আপনার স্ত্রী আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে। আর যে কোনো প্রিয় মানুষকে বা যে কোনো মানুষকে বাধ্য করার জন্য, বশ করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। যদি আপনারা লাগাতার 20 দিন বা 21 দিন পর্যন্ত বা এর থেকে বেশি সময় নিয়ে আপনারা যদি করতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে কুরআনি আমল। আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন। করলে কি হবে, আপনি যে কোনো মানুষকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন। হ্যাঁ, হালাল পদ্ধতিতে হালালভাবে যেভাবে করলে আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি থাকবে ওইভাবে করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।